কুসুমের ঘর থেকে উদ্ধার হওয়া সেই ওড়নার জবাব চাইলো এবার কুসুমের কাছ থেকে। আয়ুষ বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে তখন এক পর্যায়ে কুসুমের উপরে নজর রেখে যখন কিনা আয়ুষ এক পর্যায়ে কুসুমের উপরে ক্ষিপ্ত হয়ে নিজেই যখন কুসুমের বাড়িতে গিয়ে কুসুমের সমস্ত মাল সামান নামিয়ে যখন কিনা কুসুমের প্রত্যেকটা জিনিসের মধ্যে আয়ুষ তন্ন তন্ন করে খোঁজ করতে থাকে, সে অবিকল দেখতে সেম সেই দিনের কম্পিটিশনে সেই ওড়নাটা। ঠিক সেই সময় আয়ুষ এক পর্যায়ে হার মেনে নিতেই নেবে, ঠিক সেই সময় হঠাৎ করে যখন কিনা আয়ুষের নজরে পড়ে যায় সেই ওড়নাটা, এবং ওড়নাটা নেওয়া মাত্রই আয়ুষ যখন কিনা হাতে এক মুহূর্ত সময় লস না করে যখন কিনা চিনতে পেরেছে, এবং আয়ুষ যখন বলতে গেছে তার মানে আমার সন্দেহটা একদম ঠিক ছিল এবং হুবহু মিলে গিয়েছে যে সেদিন কম্পিটিশনের মধ্যে আমি কোনো কিছু ভুল দেখিনি এবং কোনো কিছু ভুল আন্দাজ করিনি, কারণ সেদিন আমার সামনে যে এসেছিল এবং যার দুটো চোখ সেখানে অবিকল হুবহু ম্যাচ করে গিয়েছিল সেটা আর কেউ না, সেটা ছিল কুসুম। এবং কুসুম আমার চোখকে ফাঁকি দেওয়ার জন্যই ইচ্ছাকৃতভাবে কাজের দোহাই দিয়ে ও বাড়িতে রয়ে গিয়েছিল, এবং তার পরবর্তীতে কম্পিটিশন শেষ হওয়ার আগ মুহূর্তে ও যখন কিনা দেখেছে যে ওর দেবী মায়ের মান সম্মান দেবলীনার কাছে ধূলিসাৎ হয়ে যেতে চলেছে, ঠিক সেই সময় ওর দেবী মায়ের মুখ উঁচু রাখার জন্য ও রীতিমতো এই চালটা খাটিয়েছে, এবং ওড়না দিয়ে ও মুখ ঢেকে ও আমার কাছে যাতে ধরা দিতে না হয় ওর এই সমস্ত চাল খাটিয়েছে। ও কিন্তু এত সহজে তো কুসুম সরকার তোমাকে এবার আমি ছেড়ে দেবো না, তুমি এত দিন ধরে আমাকে সমস্ত সত্যটা জেনেও আমাকে সত্যের কাছ থেকে আড়াল করে রেখেছো, এর জন্য তো তোমাকে শাস্তি পেতেই হবে। ঠিক সেই সময় কুসুমের কাছে গিয়ে যখন আয়ুষ বলতে থাকে যে কুসুম এবার তুমি আমাকে বলো তো যে তুমি আমাকে গোটা বিষয়টা খুলে বলবে নাকি আমি বলবো, এবং তার থেকেও বড় কথা তুমি আমার কাছে কী লুকোচ্ছ বলো তো, তুমি কি মনে করছো যে তুমি সত্যটাকে চাপা দিয়ে রাখবে অথচ সত্য কোনোদিন উদ্ঘাটন হবে না? সত্য তো অলরেডি আমি জেনে গিয়েছি। এবার তুমি আমাকে বলো তো যে এই ওড়নাটা যেটা কিনা কালকে সেই কম্পিটিশনের মধ্যে মডেলে পরে এসেছিলো সেই মডেলের ওড়নাটা হুবহু তোমার কাছে কী করছে বলো তো? ঠিক সেই সময় কুসুম বলতে গেছে ছোটো সাহেব এই গোটা পৃথিবীতে কি একই রকম দেখতে ওড়না আরেকজনের হতে পারে না বলুন তো? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে না হতে পারে না, তার কারণ অবিকল সিম দেখতে তোমার কাছেও আছে এবং রঙেও কোনো হেরফের নেই, সেটা কী করে সম্ভব হতে পারে বলো কুসুম? ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে সেই সমস্ত কিছু বাদ দিলাম, কিন্তু এই স্কেচটা যেটা এই স্কেচের মধ্যে তো হুবহু সেই দুটো চোখকে যখন কিনা ঈশানের সেই ফ্রেন্ডকে কল করে এনে যে স্কেচটা করানো হয়েছিল সেটার মধ্যে হুবহু তোমার চেহারাটা কেন আঁকা হয়েছে এবং কেনই বা এখানে তোমার চোখটা মিলে যাচ্ছে বলো কুসুম? এর কোনো আদৌ তোমার কাছে জবাব আছে? তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়ে দিয়েছো কুসুম, এর জন্য তোমার কোনো ক্ষমা হয় না। তুমি বন্ধুত্বের নামে কলঙ্ক, এবং তার থেকে বড় কথা তুমি আমার ইমোশনস নিয়ে এতদিন ধরে ছেলে খেলা করে এসেছো। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনি আমার একবার কথা বোঝার চেষ্টা করুন, আমার কাছে এছাড়া কোনো রকম কোনো উপায় ছিল না। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে আমি কতটা ভেঙে পড়েছিলাম সেই মানুষটা আমার কাছ থেকে এতটা দূরে হয়ে যাওয়ার জন্য, সেটা তুমি একবার ভেবে দেখেছিলে? তুমি এতটা স্বার্থপর কবে থেকে হয়ে গেলো কুসুম বলো তো? এই কুসুমকে তো আমি অন্তত চিনি না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।